আমি এই সালাফির বাচ্চাদেরকে জিজ্ঞেস করতে চাই, এই হারামির বাচ্চাগুলোদেরকে, এখানে শরীয়ত বিরোধী কোনো কাজ হয়? মাজার জিয়ারত হয়, মিলাদ হয়, জিকির আসকার হয়, তাসবিহ তাহলিল হয়, কান্নাকাটি হয়, মুরাকাবা হয়, তো তারপরে এটার উপরে এই যে গ্রিলটা দেখা যায় একাধারে 3 বছর পর্যন্ত প্রতি বৃহস্পতিবার রাত আসলে মাহফিল চলাকালীন মাজারের গ্রিলটা এইভাবে কাঁপতো। কথা বলেন ঠিক না? যারা চোখে দেখেছেন এখানে অনেকেই আছেন, এটা তো অস্বীকার করার মতন কোনো সুযোগ নাই, মিথ্যার কোনো সুযোগ নাই। এখানে যারা আছেন অনেকে দেখেছেন প্রতি শুক্রবার রাত, বৃহস্পতিবার দিন গিয়া রাত একাধারে 3 বছর পর্যন্ত। কিরে মৌলবীর গোষ্ঠী, মান্নান শাহ রহমতুল্লাহ আলাইহি এত বড় পাওয়ারফুল ওলি হওয়ার কারণেই, তার বেলায়েতের পাওয়ারের কারণেই একটা গ্রিল, এত বড় একটা এসএসের গ্রিল থরথর করে কাঁপে। তোর বাপ দাদা 14 গোষ্ঠীর এমন একটা কেরামতি দেখা। তো ওয়াহাবিদের কারণ হচ্ছে এই সালাফির বাচ্চাগুলির, যে আমরা বাপ দাদা 14 গোষ্ঠীর কোনো কেরামতি নাই। মৌলবী আছেন, কিতাব পড়ছে, কিন্তু এদের ভিতরে কোনো কামালিয়ত ছিল না। কেন কামালিয়ত ছিল না? এইগুলি, এই মৌলবীর বাচ্চাগুলি রাক্ষসের মতন খাইছে আর ফিট বইরা ঘুমাইছে। এদের ভিতরে কামালিয়ত না থাকার একটি মাত্র কারণ, এরা হচ্ছে অরিজিনাল ভাবে নবীর দুশ্মন। কথা বলেন তো, নবীর দুশ্মনী করে আল্লাহর জমিনে কেউ কামালিয়াত অর্জন করতে পারে না, এমন ইতিহাস নজির নাই।